বন্ধুরা, বিশ্ব অর্থনীতিতে কি একটা বিশাল ভূমিকম্প হতে চলেছে? ভাবুন তো, আমেরিকা, যাকে আমরা সবচেয়ে শক্তিশালী ভাবি, তার প্রধান অস্ত্র ডলার যদি হঠাৎ অকেজো হয়ে পড়ে, তাহলে কি হবে? কেন ভারত আর চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়েও একসাথে ডলার জাম্পিং শুরু করছে? নমস্কার, সাথে আছি আমি সৌর্য দাস। গল্পটা শুরু হয় গ্রিনল্যান্ডকে ঘিরে, বরফে ঢাকা একটা দ্বীপ, কিন্তু ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা ভেবেছিল গায়ের জোরে গ্রিনল্যান্ড দখল করবে। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভেনেজুয়েলার প্রধান রাষ্ট্রনেতাকে তুলে এনেছিল আমেরিকায়, তা আমরা সকলে জানি। কিন্তু এখানেই আসে বড় টুইস্ট। ইউরোপের দেশগুলো, যারা এতদিন আমেরিকার কথায় হ্যাঁ বলত, তারা এবার সোজাসুজি রুখে দাঁড়ালো। তারা সাফ জানিয়ে দিল, গ্রিনল্যান্ড নিয়ে তারা একা নয়। নেটোর আর্টিকেল 5-এর দোহাই দিয়ে ইউরোপ বুঝিয়ে দিল প্রয়োজনে আমেরিকার বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে। ফল কি হলো? সবসময় গর্জানো ডোনাল্ড ট্রাম্প হঠাৎ পিছু হটলেন। না সেনা, না ট্যারিফ। কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে। আমেরিকা আর ইউরোপের দীর্ঘ সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। আর এখানেই ভারতের সুযোগ। ইউরোপ বুঝে গেছে আমেরিকার উপর পুরো ভরসা করা আর সম্ভব নয়। তাই তারা নিজেদের প্রতিরক্ষা খাতে হাজার হাজার কোটি ঢালছে, বিশেষ করে জার্মানি। লক্ষ্য একটাই, ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। ইউরোপের কাছে প্রযুক্তি আছে, কিন্তু কারখানা নেই, সাপ্লাই চেন নেই। আর ঠিক এখানেই ভারত ঢুকছে। ভারত হতে চলছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব। ইউরোপের অস্ত্র ভারতেই তৈরি হবে। কিন্তু সবচেয়ে বড় চালটা হলো ডলার ডাম্পিং। ঠিক যখন আমেরিকা আর ইউরোপ নিজেদের ঝগড়ায় ব্যস্ত, তখন ভারত আর চীন চুপচাপ ইউএস ট্রেজারি বিক্রি করছে। ইউএস ট্রেজারি মানে আমেরিকার ধারপত্র, যাকে সবাই সবচেয়ে নিরাপদ ভাবত। ভারত প্রায় $50 বিলিয়ন ট্রেজারি বিক্রি করেছে। চীন নেমে এসেছে ইতিহাসের সবচেয়ে নিচু স্তরে। বার্তাটা স্পষ্ট, ডলারের উপর আমাদের আর পুরো ভরসা নেই। এই টাকা দিয়ে ভারত কি করছে জানেন? ভারত কিনছে সোনা। আজ ভারতের রিজার্ভে সোনার অংশ 9% থেকে 13%। যখন সোনার দাম আকাশে, ঠিক তখনই ভারত সোনা কিনছে। কারণটা পরিষ্কার, আমেরিকা চাইলে কারো অ্যাসেট ফ্রিজ করতে পারে, কিন্তু সোনা নয়। এটা কোনো আবেগ নয়, এটা ডলারের আধিপত্য ভাঙার একটা নিখুঁত চাল। এবার আরও গভীরে যাই। একটা সহজ উদাহরণ, আপনি যদি একটা ব্যাংকে টাকা রাখেন, আর সেই ব্যাংক যখন তখন আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, আপনি কি সেখানে টাকা রাখবেন? আমেরিকা রাশিয়ার সঙ্গে ঠিক এটাই করেছে। ডলার, ট্রেজারি সব ফ্রিজ। ভারত এটা খুব কাছ থেকে দেখেছে। আমরা বুঝেছি ডলার এখন শুধু মুদ্রা নয়, এটা একটা রাজনৈতিক অস্ত্র। তাই ভারত সোনার দিকে যাচ্ছে। সোনা মানে নিজের হাতে সম্পদ। আমেরিকা চাইলেও ফ্রিজ করতে পারবে না। অনেকে বলছেন রুপোর গুরুত্ব দ্রুত বাড়ছে। এই পুরো প্রক্রিয়ার নাম ডি-ডলারাইজেশন। চীন কেন করছে? অনেকের ধারণা, ভবিষ্যতের ঝুঁকি এড়াতে, যেন কোনো বড় সংঘাতের সময় আমেরিকা অর্থনৈতিক চাপ দিতে না পারে। ভারতের জন্য এটা এক সুবর্ণ সুযোগ। আজ বিশ্বে নিয়ম ভেঙে গেছে, জোর যার মুলুক তার। এই বাস্তবতা ফিরে এসেছে। তাই ভারতের সামনে নিজের নিরাপত্তা নিজে গড়ার সময়।
অর্থনীতি ও কৌশলও। এই অস্থির সময়ে মেটাল, সলিড অ্যাসেট এইগুলোই সবচেয়ে নিরাপদ। ভারত আজ কারো আজ্ঞাবহ নয়। শেষে আপনার কাছে সোজা প্রশ্ন, ভারত যেভাবে ডলার ছাড়ছে আর সোনা বাড়াচ্ছে, এটাই কি সঠিক দিশা? ডলারের রাজত্ব কি সত্যি শেষের পথে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলের সাথে থাকুন। জয় হিন্দ।